লটারি টিকিট, ঝুঁকিপূর্ণ ব্যবসা, সব কিছু এক ঝুঁকিতে লাগানো। আপনি কি লক্ষ্য করেছেন গরিব মানুষ অনেক সময় বেশি ঝুঁকি নেয়? প্রশ্ন হলো, এটা কি বোকামি নাকি মস্তিষ্কের একটা স্বাভাবিক প্রতিক্রিয়া? নমস্কার, আপনি দেখছেন ভাবনার গভীরে, যেখানে আমরা মানুষ, মন আর জীবনের বিষয়গুলো শান্তভাবে, গভীরভাবে বুঝতে চেষ্টা করি। যখন হারানোর কিছু থাকে না, যখন কারো কাছে সঞ্চয় নেই, নিরাপত্তা নেই, বিকল্প পথ নেই, তখন মস্তিষ্ক একটা কথাই ভাবে, যা আছে তাও তো প্রায় নেই। এই অবস্থায় ঝুঁকি না নেওয়াটাই মস্তিষ্কের কাছে বেশি ক্ষতিকর মনে হয়। সাইকোলজিতে একে বলা হয় স্কারসিটি মাইন্ডসেট। যখন অভাব দীর্ঘদিন থাকে, টাকা, সময়, সুযোগ, মস্তিষ্ক দীর্ঘমেয়াদী ভাবতে পারে না, তখন সিদ্ধান্ত হয় এখনই কিছু করতে হবে। এই এখনই মানসিকতাটাই ঝুঁকি বাড়ায়। সাধারণত মানুষ ক্ষতি এড়াতে চায়, একে বলে লস অ্যাভারশন। কিন্তু যখন কেউ আগে থেকেই ক্ষতিতে থাকে, তখন মস্তিষ্ক ভাবে আর কতটাই বা হারাবো। ফলে মানুষ উচ্চ ঝুঁকির সিদ্ধান্তে আরও সহজে রাজি হয়ে যায়। দরিদ্রতার সাথে আসে দীর্ঘমেয়াদী স্ট্রেস, মানসিক ক্লান্তি, প্রতিদিনের টেনশন। এই অবস্থায় মস্তিষ্কের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু অনেক দুর্বল হয়। তখন সহজে দ্রুত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত আকর্ষণীয় লাগে। তাহলে ঝুঁকি মানেই কি ভুল? না, অনেক সময় ঝুঁকি নেওয়াই উন্নতির একমাত্র রাস্তা। কিন্তু সমস্যা হয় যখন ঝুঁকি নেওয়া হয় পরিকল্পনা ছাড়া। এই চক্র ভাঙা যায় কিভাবে? ছোট ঝুঁকি, সবকিছু এক ঝুঁকিতে নয়, ছোট নিয়ন্ত্রিত ঝুঁকি। বিকল্প তৈরি, একটা পথ থাকলে ঝুঁকি কম লাগে। চাপের মধ্যে বড় সিদ্ধান্ত নয়, স্ট্রেসের সময় বড় সিদ্ধান্ত সবচেয়ে বিপজ্জনক। গরিব মানুষ আসলে বেশি ঝুঁকি নেয়, কারণ তারা রেকলেস নয়, বরং কারণ তাদের সামনে নিরাপদ পথ কম। ঝুঁকি বোঝার আগে পরিস্থিতি বুঝতে হবে। আপনি কি কখনো চাপের মধ্যে বড় ঝুঁকি নিয়েছেন? কমেন্টে হ্যাঁ অথবা না লিখুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভাবনার গভীরে, যেখানে ভাবনা সত্যিকারের অর্থ খুঁজে পায়।